সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মৃত্যুর পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মৃত্যুর পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা? কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা? তবে দিন ইসলামের কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। সত্যের পক্ষে স্লোগান আমাদের দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার রব্বুল আলামিন এই সত্যবাদীদের সম্পর্কে কোরআনুল কারিমে সূরা বাকারার ভিতরে 42 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, যারা সত্যবাদী হবে তাদের সম্মান আল্লাহর নিকটে কত বেশি। যারা সত্য কথা বলবে তাদের মর্যাদা আল্লাহর নিকটে কত বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার ভেতরে 2 নম্বর সূরা প্রথম পারা আয়াত নাম্বার 42-এর ভেতরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হক ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন। আমার রব্বুল আলামিন বললেন, সত্যকে যেন সন্দেহ মনে করে ঢেকে না দেওয়া হয়, আর তোমরা জেনে বুঝে সত্যকে লুকাবার চেষ্টা করো না। আমাদের সমাজে এমন লোক আছে যারা সত্যকে ঢেকে দিতে চায়, যারা সত্যকে আবরণ দিয়ে মিথ্যাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা হচ্ছে শয়তানের দোসর, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যদি কোরআনের কাছে ফিরে আসেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে এমন কোনো বিচার ফয়সালা নাই কোরআনুল কারিমে করে নাই। পৃথিবীর যত সিস্টেম আছে,
পৃথিবীর যত নিয়ম কানুন আছে, মানুষ কেমনে চলবে, কেমনে সমাজ চলবে, কেমনে রাষ্ট্র চলবে, কেমনে বঙ্গভবন, কেমনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, কেমনে বহির্বিশ্বের রাজনীতি চলবে, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা যা বিধান দরকার আল্লাহ রব্বুল আলামিন সেই বিধান আমাদের উপরে নাজিল করেছে কোরআন দিয়া। এই কোরআনুল কারিমে এমন কোনো বিষয় নাই আমার রব্বুল আলামিন নাজিল করে নাই, সকল বিষয় কোরআনুল কারিমে আছে। কোরআনুল কারিমটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কিতাব এমন একটি কিতাব, এটা হচ্ছে মানব জাতির জন্য গাইডলাইন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামটা মানব জাতির জন্য হচ্ছে হেদায়েতের পথ, হেদায়েতের গাইডলাইন হচ্ছে কোরআন। সুতরাং মানব জীবনে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে দেয় নাই। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রসুলুল্লাহকে নেতা মেনে, রসুলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। আমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। উত্তম নেতা হলো আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। উত্তম নেতা হলো আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। উটের পিঠে সওয়ার হয়ে নেতা হয়ে রশি টানে। আমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করা হয় তাহলে জীবনটা সুন্দর হবে। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয় সমাজটা সুন্দর হবে। কোরআনটা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্রটা সুন্দর হবে। 3.5 হাত বডির ভিতরে যদি একবার কোরআন ফিট করা সম্ভব হয় তামাম পৃথিবী ইসলামিক রাজ কায়েম হয়ে যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সম্পদের মোহে খোনা রাহা জানি এভাবে কোনো দিন হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর শান্তি নাহি মিলবে। খোদার বিধান দিয়ে রাষ্ট্র একদিন চলবে। খোদার বিধান দিয়ে রাষ্ট্র একদিন চলবে। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। সত্যবাদীদের সম্পর্কে আমার রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়ালা তালবিসুল হক
بالباطل وتكتمون الحق وأنتم تعلمون আমার রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, সত্যকে কখনো তোমরা ঢেকে রাখবা না, সত্যকে কখনো তোমরা মুছে ফেলে দেওয়ার চেষ্টা করবা না, সত্যের উপরে কখনো তোমরা আবরণ দিবা না। তোমরা জেনে বুঝে সত্যকে লুকাবার চেষ্টা করবা না। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছেন নবী, সত্য হচ্ছেন ইসলাম, সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন আখিরাত, সত্য হচ্ছেন আম্বিয়া সালাতু আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, সত্যকে ঢেকে দেওয়া যাবে না। সত্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অনেক সাহাবায়ে আজমাইন জীবন দিয়েছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য উহুদের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 2টা দান মোবারক শহীদ করে দিলেন। তারপরও নবীজি সত্য থেকে বিমুখ হয় নাই, সত্যর দাওয়াত থেকে মানুষকে দাওয়াত দিতে বিরত হয় নাই, জীবন দিয়ে দিতে রাজি আছে। শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এমন একটি কোরআন নাজিল করলেন যে কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কিতাবের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, আমি এমন একটি কিতাব নাজিল করলাম যেই কিতাবের ভেতরে ভুল নাই। ভুল তো দূরের কথা, একটা জবরেরও পরিবর্তন কোরআনে নাই। এমন একটি কিতাব বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হে নবী, আমি আপনার উপরে এমন একটি কিতাব দান করলাম যে কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মিথ্যাচারিতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মিথ্যা এমন একটি জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। কথাটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ইসলামে আহুত হলো, ইসলামের দিকে অগ্রসর হলো, অর্থাৎ সে কালেমায় শাহাদা সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য দেওয়ার পর রব সম্পর্কে মিথ্যা বলল, আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে কালেমার সাক্ষ্য দেওয়ার পর আল্লাহর হুকুম পালন করে না? এরকম সমাজে অনেক লোক আছে যারা কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, মুসলমান হলো, কালেমা পড়লো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না, আল্লাহর হুকুমে সুদ ছাড়তে রাজি না, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে রাজি না। আল্লাহ পাক ওদের সম্পর্কে
সূরা সফের 7 নম্বর আয়াতের শেষের অংশে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বললেন যারা জালেম, এই জালেমদেরকে কখনো আল্লাহ পথ দেখান না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন না। যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না, হেদায়েত তাদেরকে দেয় যারা হেদায়েত আল্লাহর কাছে চায়। আল্লাহকে বলে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিনকে বলে, হাই আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করলাম, তুমি আমাকে হেদায়েত দান করে দাও, তুমি আমার সিনার ভেতরে কোরআন ঢোকায়া দাও। আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নিকটে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নিকটে দোয়া করে, রব্বুল আলামিন আপনি দুনিয়াতেও আমাকে শান্তি দেন, আখিরাতেও আমাকে মুক্তি দেন। আল্লাহ রব্বুল আলামিন তার নিকটে এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দোয়াটাকে মঞ্জুর করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন কিভাবে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা পথভ্রষ্ট, যারা জালিম, এই জালিমদেরকে আল্লাহ পথ দেখান না, ওরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। সম্মানিত ভাইয়েরা আমার, মিথ্যা বলা একটা মহাপাপ, মিথ্যা বলা একটা মহাপাপ। মিথ্যায় সয়লাভ আজকে আমাদের এই সমাজ, যেখানে যাবেন সেখানেই মিথ্যা। এই সমাজে মিথ্যার স্টাডি করা হয়, মিথ্যা দিয়ে সব কিছুকে চর্চা করা হয়। এদেশের রাজনীতি মিথ্যা দিয়ে শুরু হয়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারা নবীর আদর্শের দল করে না, ব্যক্তির আদর্শের দল করে, তারা চাপা মারে, মিথ্যা কথা বলে। তাদের রাজনীতির ভেতরে শুধু মিথ্যার মিথ্যা। এই রাজনীতির ভিতরে মিথ্যার চর্চা হয়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল, সেখানে মিথ্যা বলা হয়, মিথ্যা গুজব ছড়ানো হয়, মিথ্যা প্রচার করা হয়। ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমান বিদ্বেষী যারা, তারা এই মিডিয়াগুলোকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। এখানে মিডিয়ার ভিতরে মিথ্যার চর্চা করা হয়। সংবাদপত্র, পেপার, পত্রিকা, মিথ্যা গুজব ছড়ানো হয়। মাদ্রাসার নামে মিথ্যা গুজব ছড়ানো হয় আলেমদের নামে। আপনি যদি মামলাতে যান, উকিল সাহেব মামলা স্টাডি করে মিথ্যা দিয়া, আর মামলাতে যে মামলাটা করবে আরজি লেখে মিথ্যা দিয়া। আর এই মিথ্যা মামলাকে উইন করার জন্য মিথ্যা সাক্ষী নেওয়া হয়, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। তারপরে বিচার ব্যবস্থা মিথ্যা দিয়ে বিচার ব্যবস্থা করে দেওয়া হয়। আইনের কোনো বালাই নাই, সত্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার রব্বুল আলামিন বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বললেন, এমন একটা সময় আসবে যেই সময়ে হে নবী আপনি বলে দেন, ওই সময়ে সমাজে মিথ্যা থাকবে না, সত্য এসে যাবে, মিথ্যা নির্মূল হবে, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী বলেছেন আল্লাহ। মিথ্যা এই সমাজে থাকবে না, এই সমাজে একদিন সত্য কায়েম হয়ে যাবে। আমরা মোবাইল ফোনে কথা বলি, মিথ্যা কথা বলি। আজকে আসুন এই মোবাইল ফোনের মিথ্যা কথাকে পরিহার করতে হবে।
ব্যবসা বাণিজ্য আমরা করি, সেখানেও আমরা মিথ্যা বাণিজ্য করি, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করি। তারপরে যদি আসেন ধর্মের নামে মিথ্যা, নবী বলে নাই এমন কথা আলেম সম্প্রদায় বলে, মিথ্যা বলে, মিথ্যার চর্চা করা হয়, ধর্মের নামে অধর্ম চর্চা করা হয়। ইউটিউবে থাম্বনেল দিছে একরকম, ওয়াজ আর একরকম। মিথ্যা মিথ্যা থাম্বনেল দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য ওয়াজ সাজানো হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার ভিতরে মিথ্যা স্লোগান দেওয়া হচ্ছে, মিথ্যার সয়লাভ দেওয়া হচ্ছে, এই সমাজে মিথ্যার প্রচার করা হচ্ছে। আবার রব্বুল আলামিন বললেন এই মিথ্যা এমন একটা পাপ, এমন একটা পাপ। আবার রব্বুল আলামিন বললেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বললেন যারা মিথ্যা কথা বলে ওরা হলো জালিম, ওরা এমন জালিম, এমনও লোক আছে এমনভাবে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায় তাদের কি হবে। আবার নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকুযিবু ওয়া ইয়াদহিকা বিহিল কওমা ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহ। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4990 নম্বর হাদিস। হাদিসের ভেতরে আল্লাহর নবীজি বলে যদি আমার কোনো উম্মত মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, সে ব্যক্তির অকল্যাণ হোক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মিথ্যা বলেনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। আমার নবীজি জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই, নবী আমার একটা কথাও মিথ্যা বলেন নাই। আমার নবীজি যা বলেছে সত্য বলেছেন। নবীজি মেরাজে গেলেন, ফিরে আসলেন। এবার আবু বকর বাড়ি থেকে বের হয়েছে। আবু জেহেল আবু বকরকে বলে আবু বকর তুমি কি নতুন একটা সংবাদ শুনেছ? বলে কি সংবাদ? তুমি যে মুহাম্মদের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছ, সেই মুহাম্মদ নাকি বাইতুল মুকাদ্দাসে গেছেন, ওখান থেকে নাকি মেরাজে গেছেন, আল্লাহর সঙ্গে নাকি দেখা করে এসেছে। তুমি কি এটা বিশ্বাস করো? আবু জাহেলের উদ্দেশ্য ছিল আবু বকর সিদ্দিক যাতে করে মুহাম্মদের ওপর থেকে কালেমা পরিত্যাগ করে, নবীকে ভুল বোঝে। আবু বকর বলল আমার নবী যে মেরাজ করেছেন, আমার নবী যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, এই কথাটা বলেছেন কে? আবু জাহেল বলেন মুহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যদি বলে সেটা অবশ্যই সত্য বলেছে। আমি আবু বকর সিদ্দিক সাক্ষ্য দিয়ে দিলাম আমার নবীর মেরাজ সত্য, আমি আবু বকর মেরাজের উপরে ঈমান আনলাম। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন, তার কন্যা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে দিয়েছিলেন। সে আবু বকর প্রাথমিক যুগে আমার নবীকে যাতে অবিশ্বাস করে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল আবু জেহেল। দেখেন আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আমার নবীজির উপাধি হয়েছিল আল আমিন, আল আমিন, আস সাদিক। মক্কার মানুষেরা
আমার নবীজিকে সাদিক বলে জানতো, আমার নবীজিকে আলামিন বলে জানতো। আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎবাসীর জন্য নবী হলেন রহমত, নবী হলেন বরকত। আমার নবীজি হলেন রহমত, বরকত। আমার নবীজি 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার নবীজির জীবনী থেকে। আমার নবীজি এমন সত্যবাদী থাকলো, আমার নবীজি মক্কা শরীফে এমন সত্যবাদী, 40 বছর পর্যন্ত আমার নবীকে আলামিন ডাকা হতো। সবাই শ্রদ্ধা করতেন, সবাই ভালোবাসতেন। আমার নবী মিথ্যা বলতেন না। আমার নবীজির ওপরে যেদিন ওহী চলে আসলো, এই ওহীটা যখন প্রচার করতে গেল, তখনই তায়েব কাফেরবাসীরা আমার নবীজির মাথার উপরে পাথর মারা শুরু করে দিল। নবীকে আর মানল না, নবীকে তারা সহ্য করতে পারে না। অপরাধ কি? অপরাধ হচ্ছে বাপদাদার ধর্ম চুনকালি মেখে নতুন একটা ধর্মের দাওয়াত দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করা যাবে না। মুহাম্মাদের পথকে তারা থেমে দিতে চায়, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। তারা তায়েফের জমিনে কাফেরদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল মুহাম্মদকে হত্যা করার জন্য। এক বুড়িমা বাড়ি থেকে বের হয়ে আসছে, মুহাম্মদ কল্লা কেটে নেবে। আমার নবীর সঙ্গে দেখা। নবী বলে, বুড়িমা কোথায় যান? বলে, বাবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দেখা যাতে না হয়। বলে, কেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি মানুষের কাল্লা কেটে নেয়, গর্দানটা দ্বিখণ্ডিত করে দেয়। বলেছে কে? বলে, আবু জেহেল বলেছে। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলা বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলে, বাবা মক্কা ছেড়ে চলে যাব, অন্য দেশে, অন্য কোথাও যাব। আমার নবীজি বললেন, বুড়িমা আমি কি আপনার সঙ্গে যেতে পারি? বুড়িমা বলল, বাবা ভালোই হয়। আমার নবীজি বৃদ্ধা মহিলার পোটলাগুলো নিয়ে চলে গেলেন। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর বৃদ্ধা মহিলার কাছ থেকে আমার নবীজি বিদায় নিচ্ছে। বিদায় লগ্নে মহিলা বলে, বাবা তোমার পরিচয়টা কি? ফুটফুটে চেহারা, তোমার চেহারার প্রেমে পড়ে গেলাম, তোমার আচার ব্যবহারের মায়ায় পড়ে গেলাম, তোমার পরিচয় বলো। আমার নবীজি বললেন, বুড়িমা যার ভয়ে আপনি মক্কা থেকে, যার ভয়ে আপনি অন্য দেশে পাড়ি দিচ্ছেন, আমি সেই কাল্লা কাটা মুহাম্মদ। বলার সঙ্গে সঙ্গে বুড়িমা চোখের কোণে পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোমার এত সুন্দর চেহারা, তুমি এত সুন্দর একজন মানুষ, তুমি যে মানুষের কল্লা কাটতে পারো এটা আমার বিশ্বাস হয় না বাবা। কেন তোমার নামে মিথ্যা রটনা রটালো? আমার নবীজি বলে, আমি এক আল্লাহর দাওয়াত দেই, আমি বহুত্ববাদী তাওহীদকে পরিহার করি, এক রবের ইবাদত করি, 360টা মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর পূজা করতে হবে, আমি এই দাওয়াত দেই। এই জন্য কাফেররা আমাকে পাগল বলে, আর আমার দাওয়াত যাতে মানুষ গ্রহণ না করে সেই জন্য কাফেররা বলে মুহাম্মদ পাগল, যাকে পাবে তাকে হত্যা করে ফেলবে। এটা হচ্ছে কাফেরদের একটা অপকৌশল। আজকের সমাজেও মুসলমানদের বিরুদ্ধে অপকৌশল করা হয়। আজকে সমাজের ভিতরে বলা হয় মুসলমানেরা মৌলবাদী, বলা হয় মুসলমানেরা জঙ্গিবাদী, এই বলে মুসলমানদের এক দলকে কনভার্ট করে নিয়ে যাচ্ছে তাদের আদর্শের দেখে। আসলে মুসলমান কখনো জঙ্গিবাদী হতে পারে না, মুসলমান কখনো জঙ্গি কার্যকলাপ মুসলমান চালায় না। মুসলমান এক কোরআনের দাওয়াত দেয়, যে দাওয়াত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা আমার নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবীজিকে বললেন, বাবা তুমি এত সুন্দর মানুষ,
তোমার হাতে আমি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে বুড়িমা কালেমার সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা কালেমার সাক্ষ্য দিয়ে মুসলমান হলেন। সত্যের জয় চিরন্তন, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। সত্যের স্থান উঁচুতে, মিথ্যার অবস্থান নিচুতে। আজকে দেখেন বাংলাদেশে যারা মিথ্যা রাজনীতি করেছে, মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা নিউজ দিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা যারা করেছে, তারা আজকে বাংলার জমিনে নাই। জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আল্লাহর কি খেলা, তারাই এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত ইসলাম নিষিদ্ধ হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কোরআনের একটা আয়াতকে অমান্য করে, একটা আয়াতকে যারা অস্বীকার করে, তারা হলো কাফের। আর এই কাফেরদের স্থান হলো জাহান্নাম। কতদিন তারা জাহান্নামে থাকবেন? আল্লাহ পাক বললেন, খালিদিনা ফিহা, চিরকাল, অনন্তকাল, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দী তারা জাহান্নামের ভেতরে অবস্থান করবে। কারণ কি? কারণ হচ্ছে কোরআনকে অমান্য করার কারণ। একটা আয়াতকে যারা অমান্য করবে তারা হলো কাফের, তারা হলো কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। এজন্য কোরআনে আয়াত আছে ৬,৬৬৬। এই ৬,৬৬৬ আয়াতকে মানতে হবে। আর যারা একটা আয়াত মানবে না, ওরা হলো কাফের, ওরা কোরআন অস্বীকারী, ওরা হলো মিথ্যাবাদী। আর এই মিথ্যাবাদীদের সম্পর্কে আমার নবীজি আবু দাউদ শরীফের ৪,৯৭১ নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আমার নবীজি বলেছেন, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো খেয়ানত করা। তুমি তোমার ভাইয়ের কাছে এমন কথা বলবে যা সে সত্য বলে মনে করবে, অথচ তা হলো মিথ্যা। আর মুনাফিকের আলামত হলো ৩টি। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। আমার নবীজি বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আর আমানতে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকেরা অবস্থান করবে। আজকে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মাঝে আমরা মিথ্যা কথা বলি। যদি থাকি এক জায়গায়, বলি আরেক জায়গায়। স্বামী এবং স্ত্রীর মাঝে মিথ্যা কথার প্রচলন করা হয়। বাবা এবং সন্তানের মাঝে মিথ্যা হয়। সমাজে মিথ্যার প্রচার করা হয়, মিথ্যা স্টাডি করা হয়। অথচ আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি হলো নিকৃষ্ট। সমাজের ভেতরে তার চাইতে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেদিন সত্য চলে আসবে সেদিন মিথ্যা পরাভূত হবে, সেদিন সত্যর জয় হবে, মিথ্যাকে জমিন থেকে নিশ্চিহ্নিত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধের ময়দানে সাহাবীরা
দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক সত্যের জন্য 313 জন মধ্যে মুজাহিদের মাধ্যমে ইসলামের বিজয় দান করেছিলেন। 1000 কাফেরের বিরুদ্ধে আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। তারপরও যেহেতু আমার নবী সত্য নিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, সেই জন্য আমার রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জীবন আদর্শকে বিজয় দান করেছে।